আপনারা দেখবেন যারা অন্ধ দেখবেন হাত দিয়ে তোকাই তোকাই তারপরে শীতে ওঠে, এই ওয়াশরুমে যাবে গিয়ে পাকঘরে ঢুকে যায়। ওরকম অন্ধের মতো ছিলাম আমরা। শুধু একটা হৃদয় ছিল, শুধু মন ছিল। এর উপরে ভরসা করে আমরা আসলে চলছি যে আমরা জানি যে একটা বলকে পানির নিচে বেশিক্ষণ চুবিয়ে রাখা যায় না। এই বলটা একসময় ডিউ টু বাউন্সি ওটা উপরে উঠে আসবেই। যেহেতু আমরা এই আর্কিমিডিসের সূত্র জানি, অতএব আমরা এই অন্ধভাবে পথ চলতে পেরেছি যে 17 বছরের এই শৈলতার এইবার তাকে বিতাড়িত করতেই হবে, বিতাড়িত হবে। এবং সে বিতাড়িত হয়েছে 5ই আগস্ট পালিয়ে ভারতীয় আশ্রয় নিয়েছে। এবং এই ভারত প্রসঙ্গে বলতে দেখেন কত নির্লজ্জ এই জাতিটা। তারা জানে যে সে এখানে অ্যাট্রোসিটি করেছে, স্বীকার করে। এবং মোদির বিরোধী যে রাজনৈতিক দল আছে তারা বলে একে পাঠিয়ে দাও, কিন্তু মোদি তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এবং ওর যে এখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, সে মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, মানুষকে মারছে, গরু জবাই করতে দিচ্ছে না, জিপে কেটে দিচ্ছে। এইগুলো তাদের ওইখানে গণতন্ত্র। অন দ্য কন্ট্রারি হেয়ার এখানে মনে করেন বিএনপি, জামাত যারা জায়গায় ভোট দিচ্ছে কি দেয়, কোনো হিন্দু লোক এখানে অথবা অন্য ধর্মের লোক কেউ এখানে আহত হয়েছে, কারো বাড়ি পড়ানো হয়েছে, হয় নাই তো। কাজেই আপনি এটা নিয়ে গর্ববোধ করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনি এটা নিয়ে লিখবেন যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে, এই ক্ষুদ্র দেশ যেখানে অনেক বেকারত্ব, যেখানে মানুষ শিক্ষিত না সবাই, যেখানে এখনো হামে বাচ্চারা মারা যায়, তারপর সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক বেশি। 24 কখনো বিফলে যাবে না, এটা একটা ভুয়া কথা। 24-এর যে অর্জন, সেই অর্জনটাই বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখন জলীয় বাষ্প পরে এখানে মেঘ হবে না, মেঘের উপর বৃষ্টি হবে, ঠিক এরকম জলীয় বাষ্পের মতো 24-এর অর্জন ঘুরে বেড়াচ্ছে। সেইটা ডাক্তার শাহাদত সাহেব ওখানে যদি গ্রাফিতি মুছে দেয়, মুছে দিতে তো পারে নাই। আমি জানি না এদের মনস্তত্ব কি। এরা এই 24-এর গণঅভ্যুত্থানের শরিক দল বলে, তা আপনি কীভাবে ওই ইতিহাসটাকে মুছে ফেলতে চান? পারেন নাই তো। আপনি ওখানে তো মেয়েদেরকে নিগৃহীত করেছেন, এটা কখনো পারা যায় না তো। আবার মুক্তিযোদ্ধার নামে ফজলুল সাহেব আজে বাজে কথা বলছে। আচ্ছা আপনারা বলতো এখানে কি যে মাদ্রাসা হয়ে গেছে? এখন আপনাদের সৎ পথে থাকা, সত্য বলা, হলগুলোতে সেই আগের মতো র্যাগিং না দেওয়া অথবা হলে খেয়ে টাকা না দেওয়া, এই যে যদি মাদ্রাসা হয় তাহলে সেই মাদ্রাসাই বেস্ট আমাদের জন্য। হেলমেট বাহিনী যেভাবে মেয়েদেরকে মেরেছিল প্রতিরোধের সময়, সেই যে যদি না করে আপনারা মাদ্রাসা হন তাহলে মাদ্রাসা বেস্ট। এইগুলো কথা বলে বলে তার পাগল হয়ে গেছে আসলে। যখন যুক্তি দিয়ে, যখন বুদ্ধি দিয়ে মানুষ চলতে পারে না, তখন পশুর মতো অ্যাগ্রেসিভ হয়। আপনারা খেয়াল করবেন যে পশু, এমনকি গরু, মহিষ, তারা তার খড়ে যে খাবারটা, এইটা সে ইনট্যাক্ট রেখে পাশের খড়টা খেতে চায়, তখন ওখানে গুতাগুতি করে। সে এইটা করতে পারে না যে আমারটা খেলাম, আমার পেট বড়, ওর কাছ থেকে আমি লোন চাই, অথবা বলে আমার তো পেট বড়, শক্তি বেশি, আমার খাবার বেশি লাগে, তুমি দাও। এটা মানুষ পারে, কারণ মানুষের সেই বুদ্ধি আছে। এইটা যে সমস্ত মানুষ পায় না, তখন পশুর মতো আচরণ করে। সংসদে দাঁড়িয়ে নিজে বলে নিজেকে ফজু পাগলা। এই কথা বলার পরে মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ স্যার বললেন, আপনাকে এই কথা থেকে এখানে বলেন, আপনি কেন বলতেছেন? নিজেকে নিজে টাইটেল দিচ্ছে ফজু পাগলা বলে মজা পায়। হয়েছে কি, বেশি বয়স হয়েছে তো সিটি স্ক্যান করেন, এমআরআই করেন। সাইকিয়াট্রিস্ট আমি বলতেছি, হি ইজ নট ইন সেন্স। সবসময় আলোচনায় থাকতে, মানুষ তো সবসময় আলোচনায় থাকবে না। যারা আলোচনায় থাকতে চায় না, ওই সমস্ত মানুষই একসময় আলোচনায় উঠে আসে। আর যারা আলোচনায় যারা থাকতে চায়, ইচ্ছাকৃতভাবে ফুটে চায়, তারা কখনো আলোচনায় আসে 3 দিন থাকতে পারে, তারপর দিন ফুট। এই জন্য এই যে হামের কথা আসছে, আপনি দেখেন হামের যে টিকা, এইটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা মাঠ পর্যায়ে টিকে দেন, তারা দীর্ঘ 5 মাস ধরে তারা এই টিকাটা দেন নাই, ওনারা আন্দোলন করেছিলেন। আর এইটা তো 9 মাসের আগে দেওয়া হয় না, কিন্তু এখন যাদের হাম হচ্ছে তাদের বয়স অনেকেরই 9-এর নিচে, এবং এটা ওয়ার্ল্ডের অন্যান্য দেশে হচ্ছে। তো হামের টিকা কে দিল, কে দিল না, কে আনলো, কে টাকা চুরি করে, ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এখন হাম হচ্ছে, চিকিৎসা হবে। চিকিৎসা তো হচ্ছে না। আপনি কেন একটা হাসপাতাল ডেডিকেট করেন না? কেন এখন আইসিইউ পর্যাপ্ত নাই? সেটা করেন। সেইটা না করে আমাদের স্মার্ট স্বাস্থ্যমন্ত্রী, উনিও মুক্তিযোদ্ধা যারা বাঁচলাম না, উনি বলতেছেন যে এখন থেকে রুগীরা আর ডাক্তারের পিছনে দৌড়বে না, ডাক্তাররা রুগীদের পিছনে দৌড়বে। যে কারণে শরীয়তপুরের যে রুগী কার্ডিওজেনিক শক নিয়ে বাসায় বসেছিল, যে আসেন ডাক্তার সাহেব তো আসবে, আমরা ভোট দিছি মন্ত্রী মহোদয়কে, সে তো বলছে এই কথা। তো ডাক্তার তো যায় না ওখানে। ডাক্তার তো হাসপাতালে 300 রুগী চিকিৎসা করতেছে, একজন ডাক্তার। যখন ওরা আসছে বলছে এই রুগী খারাপ, আপনারা ডাক্তারকে স্থানান্তর করেন, এই রুগীকে নিয়ে যান ঢাকায়। বলছে না, আমরা বন্ড দিলাম, এখানেই চিকিৎসা করেন। চিকিৎসা করছে, রুগী মারা গেছে। আপনি একজন রুগী মারা গেলে
তাদের তো রুগীর প্রতি শোক থাকে, কান্না করবে, ইয়ে করবে, সেটা না করে ডাক্তারকে মারতে মারতে ডাক্তার যখন ওয়াশরুমে গিয়ে আশ্রয় নিয়েছে ওখান থেকে নিয়েছে। আপনারা ভিডিও দেখেন, আপনারা দেখছেন, সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা হয় না তো ভাই। আমি আপনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করবো, আপনি আমাকে নিগৃহীত করবেন, মারবেন, পিটাবেন, বাজে কথা বলবেন, এটা হয়? এই যে আপনারা এখানে আসছেন, প্রতিদিন আসেন বা এই সপ্তাহে একদিন দুদিন আসেন, এই গরমের মধ্যে বসে আছেন কেন? এটা আপনার প্রফেশন। আপনি আপনার রিপোর্ট সংগ্রহ করতে গিয়ে পুলিশে মার খাচ্ছেন না? প্রায় খায় সাংবাদিকরা। এইটা হলো আপনার সাইড এফেক্ট, বাংলাদেশের টক্সিক এফেক্ট। আমরা যারা রেডিওলজিস্ট তারা রে খায়, যারা হেপাটোলজিস্ট তারা ওই লিভারের ডিজিজের জন্য ওই হেপাটাইটিস হয় তাদের। এটা যেমন ওই ডাক্তারদের সাইড এফেক্ট, আপনাদের এটা সাইড এফেক্ট। কিন্তু সেই জন্য আপনি মারবেন, সাগররুনি হত্যার বিচার হবে না, সেইটা তো আমরা স্বাধীন দেশ হতে দেবো না, দিতে পারি না। এই জন্য বলছি যে এই বাজার ভাঙা, তারপরে যে গ্রাফিতি মুছে ফেলা, এই সবগুলো জিনিস 24কে মিলান করে দেয়। আমরা সব 24কে মিলান করে দিতে পারি না। আপনারা দেখেছেন যে হাম নিয়ে ডেইলি স্টারের আহ্বানে কিছু হাম বিশেষজ্ঞ, হাম্বা বিশেষজ্ঞ তারা ওখানে গিয়েছেন, তাদের নাম আমি উচ্চারণ করলাম না, আপনারা সবাই জানেন। আপনারা প্রকাশ্যে আসেন, আপনারা বলেন যে আমরা শেখ হাসিনা যে অন্যায় করেছিল, 24-এ যে গুলি করেছে ছাদের উপরে, রিয়া গোপ ছোট বাচ্চা, একটা হিন্দু মেয়ে, ওকে গুলি করে স্নাইপ শুটিং করে মেরে ফেলছে, আহাতকে মেরে ফেলছে। বলেন যে এগুলো অন্যায় ছিল, আমরা এর সাথে যুক্ত না, এর সাথে শেখ হাসিনা যুক্ত, ক্ষমা চান, আবার রাজনীতি করি, তা তো করতেছেন। আপনারা বলছেন আগের জমানায় ভালো ছিল, আগে ভালো ছিল, এই কথা বলতে আপনি আগে ভালো ছিল মানে গুলি, রেপ, হলে খেয়ে টাকা না দেওয়া, তারপরে যে গেস্ট রুম কালচার, এগুলো ভালো ছিল। সেটা তো আমরা ওই ভালো তো আমরা চাই না, আমরা রিয়েল সেন্সে ভালো চাই। এখন যেমন নিরিবিলি পরিবেশ চলতেছে, এখানে ওই শিবিরের আছে, ছাত্র দলের মিছিল হয়, ছাত্র ফেডারেশনের হয়, ছাত্র শক্তির হয়, আবার ছাত্র হয়। অতএব প্রিয় ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আমি বলতে চাচ্ছি যে 24 এমন একটা শক্তি, এটা হেরে যাবে না, কিন্তু এর মানটাকে আমরা ইনট্যাক্ট রাখতে চাই। এটা ক্ষয় হতে দিতে পারি না, এটা কখনো ক্ষয় হবে না। এবং আমাদের চিকিৎসকরা সবসময়, আমার এক মামা শ্বশুর মেজর ছিলেন, আমি তো বিয়ে করেছি স্বাধীনতা যুদ্ধের অনেক পরে, তো যখন বিয়ের পরে জানলাম যে আমার মামার শ্বশুর উনি ইংল্যান্ডে যাবেন কয়েকদিন পরে এমআরসিপি করতে, যেহেতু মেজর, উনি ওই সময় ওনাকে এনে পাকিস্তানে মেরে ফেলেছিল। তো এই যে চিকিৎসকরা বিভিন্ন জায়গায়, ফজলে রাব্বি, আলিম স্যার, এরা তো জীবন দিয়েছেন এই এর সময়, এই স্বাধীনতা যুদ্ধে। এরকম চিকিৎসকদের সবসময় তাদের অংশগ্রহণ ছিল। 52 বলেন, 71 বলেন, 90 গণপুত্র বলেন। যেদিন মিলন সাহেব মারা যান, এই যে আমাদের মোড়টা যখন গুলি করে ডাক্তার মিলন, ওই সাথে আরেকজন ডাক্তার ছিলেন মুস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের এমপি ছিল, পরবর্তী বিএমএ প্রেসিডেন্ট ছিল, তার একই রিক্সায় ছিল। টার্গেট ওয়াজ মুস্তফা জালাল মহিউদ্দিন, যেহেতু তারা ওই মানে 90 গণঅভ্যুত্থানে এরশাদ বিরোধী আন্দোলন